দলের জন্য এই ম্যাচটা অনেক অনেক বেশি জরুরি, যেহেতু সো আই থিঙ্ক তারা এই ম্যাচকে খুব ভালোভাবেই জড়িত করবেন। রোগ স্নিপ এই মুহূর্তে তারা কানেক্টেড রয়েছেন। ওভারঅল সাইডে 9টা কিলে একটা বড় সড়ো অ্যাচিভমেন্ট তারা যুক্ত করেছেন। প্রত্যেকটা দলের জন্য অ্যাচিভমেন্টটা অনেক বেশি গুরুদায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আজকে দিনে। সিএসটি স্টিল অন দি সাইড, তাদের খাতায় 9টা কিলে একটা বড় অ্যাচিভমেন্ট রয়েছে, প্লাস ফুল একটা ম্যান রোস্টার আছে। সো আই থিঙ্ক তাদেরকে এই মুহূর্তে জোন সার্কেলে এন্টার করার দিকে খুব দ্রুত একটা ফোকাস করতে হবে, যেহেতু পূর্ণ দল আছে, কোনোভাবে কোনো রিস্ক নেওয়াটা এই মুহূর্তে আমি মনে করি না যে উচিত হবে। সো মিস্টার হিয়ার ইজ দ্য টাইম ফর সিজন, তারাও জায়গার পরিবর্তন করছেন, কিছুটা সময় নয়, ইনস্ট্যান্টলি রিয়াকশন দেখাচ্ছেন, বাড়ি দিয়েছেন একজন ফ্ল্যাগ, হয়তো সেখানে গিয়ে সেভ যদি ল্যান্ড করতে পারেন আই থিঙ্ক তিনি ইনস্ট্যান্ট রিপ্লাই করবেন বাকি টিমমেটদেরকে আসার জন্য। ডিলেট কি আছেন একটা পাল্টা প্রতিহত শট, এবার আরো একটা প্লেয়ারকে ডিলেট করে দিবেন। ডিলেটিং এর খুব দ্রুত ইনস্ট্যান্ট রিপ্লাই করা হচ্ছে, তিনি তার সাইড থেকে তাদেরকে খুব ভালোভাবে ইনস্ট্যান্টলি কাভারেজ করছেন। এই মুহূর্তে রক যাবেন ক্লোজে, এইবার যেন 10টা কিলো একটা বড় আছে ম্যান সাইড থেকে প্রেসার, যেখানে থোর্সে যাচ্ছেন এনএসি স্পোর্টস। ক্লোজে জিসান গিয়েছেন কিছু চার, জুম ইন জুম আউট, অনবরত চেষ্টা, সেখানে কিছুটা সফলতা মিলবে এবার, তবে সেই মুহূর্তে যেন রিকল করার চেষ্টা, তবে সেখানে অসফলতার স্বীকার করে নিবেন। বাট নো, রোগ স্নিপের একটা শট ধ্বংস করে দিয়েছে সেই স্বপ্নগুলোকে ভেঙে চুরমার। তবে এই মুহূর্তে ফ্লাশ নিজের টিমমেটকে তো রিকল করেছেন, বাট সাব্বিরকে হারাতে হয়েছে। জুবাইর যাবেন ক্লোজে অ্যান্ড মিস্টার বয় তারও ম্যান পাওয়ার লুজ করেছেন একটিকে, বাট বাকিটা কিছুটা সামলে নিয়েছেন। যেহেতু 3v3 অ্যান্ড 1 ব্যাটল অফ দ্য সাইড সিন, তো লিমিটকে কিছুটা সময় ধরে লিমিটেশনে থাকতে হবে। আই থিঙ্ক এবার পাথরের আড়ালে কিছুটা সময় শুয়ে পড়লে অন্যরকম কিছু হবে। ভ্যানমস টাইম কাম ব্যাক করবে। আই থিঙ্ক প্রত্যেকটা দলে ব্যাক করার এখনো পূর্ণ সুযোগ আছে, যেহেতু আরো বাকি দুটো ম্যাচ আছে হাতে। সিএসটি দ্য ফ্লাশ বয় হিয়ারিং টাইম অফ দ্য সাইড, জুবাইদ রয়েছেন এই মুহূর্তে প্রান্তের লড়াইতে যুক্ত, 8টা কিলে কনভার্টেশন করেছেন জুবাইদ। এই মুহূর্তে তিনি তার সাইড অফ ব্যাটেলটাকে কিভাবে কনভার্ট করতে পারবেন। সিএসটি দেখা যাক কাদের সময় কিভাবে কাটবে। অ্যান্ড ভটক্স রয়েছেন এই মুহূর্তে প্রান্তের লড়াইটাকে খুব ভালোভাবে দেখতে চাবেন, তবে ডিলেটে যে ইনস্ট্যান্ট রিপ্লাই খুব দ্রুত ইনস্ট্যান্টলি কিলগুলোকে কনভার্ট করেছেন, নয়তো বা সেখানে কিলটাকে রিপ্লাই করতে পারেন। ম্যাগনেটের সাইড থেকে স্নাইপার প্রতিহত আঘাত করার চেষ্টা ছিল, বাট সেখানেই রক্স ডিলেট শাটডাউন হয়ে যাওয়ার কারণে অ্যানাসটা কিছুটা প্রেশারাইজ হয়ে যান। বাট জিসান কিছুটা কমপ্লিটলি ম্যাচটাকে নিজের আয়ত্তাধীন করার চেষ্টা করেছিলেন, সর্বোচ্চ চেষ্টাটাই দিয়েছেন, যতটুকু সম্ভব দিয়েছিলেন। দুটো প্লেয়ারকে সেই জায়গায় শাটডাউন ক্রিয়েশনও করেছিলেন, বাট লং থেকে যে প্রেসারটা রোগ স্নিপ করেন সেটাতেই আসলে তাকে ধ্বংস হয়ে যেতে হয়। তবে সিএসটি অ্যান্ড SR71 তাদের মধ্যে যে 3v3 একটা ব্যাটেল কনভার্ট হবে, সেখানে একজন সোলো সার্ভাইভার কিন্তু সেই ব্যাটেলে তিনি তাকে কনভার্ট করতে পারবেন। সো আই থিঙ্ক 3-3টে স্কোয়াড যেহেতু অ্যালাইভ আছে, এখনো যে কোনো একটা দল ফসে যেতে পারে থার্ড পজিশনে। সো আই থিঙ্ক তাদেরকে সেফ থাকতে হবে। জোবাইদ এই মুহূর্তে একটা দল স্পট পাচ্ছেন, খুবই ক্লোজ এন্টার করেছেন, এন্ড ভিপি লিমিট ক্রস আউট হয়ে গেছেন ম্যাচ থেকে। নাও টাইম ফর দ্য শো, যেখানে এবার SR71 জোবাইদকে শাট ডাউন করে ফেলা হয়েছে। আরো একটা প্লেয়ার শাট ডাউন হবেন লং থেকে, রোগের স্নাইপারের প্রতিহত কিছু আঘাত যেন ম্যাচকে বদলে দিচ্ছে একে একে। এবার রাশেদ খান এই মুহূর্তে যুক্ত থাকবেন অ্যাজ এ সোলো সার্ভাইভার হিসেবে, and 2v1 ব্যাটল কনভার্ট হয়েছে। আই থিঙ্ক খুব দ্রুত ইনস্ট্যান্ট রিপ্লাই চলবে। ভর্টেক্স নাও টাইম ফর দ্য বুয়া সেলিব্রেশন টু দ্য সাইড অফ টিম সিএসটি।